শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীররক্ষা বাঁধে আবারও ভাঙন। মাছের ঘাট এলাকায় হঠাৎ করে ২০০ মিটার এলাকা জুড়ে বাঁধ ধসে পড়ে নদীতে বিলীন হয়েছে বসতবাড়ি ও দোকানপাট। এ নিয়ে আরও জানাতে মাছের ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আর ভাঙন রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে ভাঙন নেই এবং আমরা দেখছি যে পদ্মা নদী কিন্তু অনেকটাই শান্ত। তবে গতকাল বিকেল থেকে রাত অবধি যেই ভাঙন হয়েছে, ভয়াবহ ভাঙন হয়েছে, সেই ভাঙনের যে বিধ্বস্ততা তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখছি যে সকল ভবন অনেকটা বা স্থাপনা ভেঙে ছিল, অর্ধাংশ ঝুলে রয়েছে নদীতে। অনেক ঘর বাড়ি যেগুলো সরাতে পারেনি সেগুলো কিন্তু এখন সরানোর কাজ চলছে। গাছপালাগুলো যে ভেঙেছিল সেই ভাঙনের তাণ্ডবের স্পষ্টতা আমাদের চোখে কিন্তু ধরা পড়ছে এবং অনেক ঘরবাড়ি যে বিলীন হয়েছিল সেই ঘরবাড়ির কিছু কিছু অংশ কিন্তু ভেসে উঠছে এবং নদী তীরে কিন্তু যে সকল মানুষ এ সকল স্থাপনা হারিয়েছেন তারা কিন্তু অনেকটাই দিশেহারার মতো কান্না করছেন, আর্তনাদ করছেন। আর যাদের ঘরবাড়ি কিছুটা সরিয়েছেন তাদের অবশিষ্ট অংশ কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এবং নতুন নতুন স্থাপনাগুলো তারা সরিয়ে নিচ্ছেন। কারণ এই পদ্মা কিন্তু আবার যে কোনো সময় ভয়াল হতে পারে এবং ভাঙন আবারও দেখা দিতে পারে, সেই আতঙ্কেই কিন্তু তারা এই স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। আর যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু রাত্রেই এখানে দুটি বার্জে করে বালু ভর্তি জিও ব্যাগ নিয়ে এসেছেন এবং সেই জিও ব্যাগ রাত্রে ফেলার জন্য তারা ব্যবস্থাও নিয়েছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তারা এখানে বার্জ ভিড়তে পারেনি। সকাল থেকেই কিন্তু বার্জগুলোতে শ্রমিকরা এসেছেন, বালু ভর্তি করছেন ব্যাগগুলো এবং কিছুটা অবস্থার পরিবর্তন হলেই তারা কিছুক্ষণ পর থেকে এখানে জিও ব্যাগ ভর্তি বালু ভর্তি জিও ব্যাগ ফেলবেন এবং ভাঙন রোধের জন্য তারা চেষ্টা করবেন। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে এখানে কিন্তু আসলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছেন এবং এই গতিপথ পরিবর্তনের কারণেই কিন্তু এই চ্যানেল দিয়ে পানির যে স্রোত বা প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। আর এই বাড়ার কারণে কিন্তু তীরবর্তী এই বাঁধটি বেশ হুমকির মুখে পড়ছে। এর আগেও দুইবার এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কিন্তু এই মাঝিরঘাট যে বাজার রয়েছে সেই ২০০ বাজার ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬০০ এখানে স্থাপনা রয়েছে, সবাই কিন্তু আতঙ্কিত রয়েছে, এমনটা আমরা দেখছি। শরীয়তপুরে নদীর ভাঙন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।